চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবে পরে শুধু মাটির বিছানা। কেমনে সে তাই থাকবে পরে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোসে কোনো উপায় থাকবে না। মালাকুল মউত ধরবে কোসে উপায় তোমার থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরে আজাব কি তোমার একটু স্মরণ করে না। কবরে আজাব কি তোমার একটু মনে পড়ে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। নামাজি বলে কি তোমার একটু মায়া লাগে না। নামাজি বলে কি তোমার একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দুনিয়াবি ক্ষেত্রে পরিবর্তন, যান্ত্রিক সভ্যতা, আর একটা পরিবর্তন হবে আখেরাতের জন্য পরিবর্তন। তো আপনারা বলেন দুটার মধ্যে কোনটা আছে বেশি? আখেরাতের জন্য পরিবর্তন না দুনিয়ার জন্য পরিবর্তন? কোনটা? দুনিয়া। দেখেন দুনিয়া কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন বর্তমানে যে জালসা দেখতে পাচ্ছেন 5 বছর পর আরো হয়তো উন্নত হবে, আরো ক্যামেরা বের হবে, মাইকের সাউন্ড কোয়ালিটি হবে।
এই যে দেখছেন ক্যামেরাগুলো, এগুলো আপনি বাড়তে ঘুমাবেন, কালকে আমার লাইভ দেখতে পাবেন। অনেকে হয়তো আমাকে ইউটিউবে দেখেছেন বলে বিধায় আপনারা এখানে এসেছেন। তো এটা কত আগেকার যুগ, বাপ দাদুর যুগে এরকম কোনো ছিল না। আপনি রাস্তা দিয়ে যাবেন, টোটো, টোটো, আসামে বলছে বিলবিলি, আবার কে বলছে পিলপিলি। যখন যাচ্ছি টোটো বলছি তার চিনতে পারে না, তা বলে ভাই টোটো চিনতে পারে না, টোটো নয় বিলবিলি বলতে হবে এখানে, তাহলে উঠিয়ে দেবে আপনাকে। ভালো কথা। তো বাড়ির কাছে আপনি দেখতে পাচ্ছেন কত সুবিধা, সবই পরিবর্তন। আজকে বাজার গ্রাম খুব আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে, পরিবর্তন, কিন্তু দুর্বলতা একটি জায়গায়, যে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। আপনি মোবাইলকে যত সুন্দর করে সাজিয়েছেন, যত আপনি অ্যাপস, যত কোয়ালিটি আপনি বানিয়েছেন, এর কভার তৈরি করেছেন উন্নত মানের, কিন্তু মানুষ তুমি এখনো সজাগ হওনি, তোমার মধ্যে পরিবর্তন নেই। আর বর্তমান প্রেক্ষাপট, আজকে যেহেতু আমাকে বিরক্ত করবেন আশা করছি, যদি শেষ পর্যন্ত থাকেন আপনাকে আমি কিছু তথ্য আজকে কিছু দিয়ে যাব, কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়ে যাব, কিছু দুনিয়া যে কিভাবে চলছে, কারা চালাচ্ছে, এই জিনিসটা যদি আজকে নিয়ে যেতে পারেন আপনার ব্রেন খুলবে ইনশাআল্লাহ। তো পরিবর্তন দুইটা দিক, একটু 2 মিনিট ধৈর্য ধরেন। পরিবর্তন দুইটা, একটা দুনিয়াবি ক্ষেত্রে, একটা আখেরাতের, কিন্তু আমাদের দরকার আছে আখেরাতে, ঠিক না? আখেরাতের দরকার, কারণ এ দুনিয়া চলে টাকা দিয়ে, টাকা দিয়ে আপনি সবকিছু ক্রয় করে নিতে পারবেন, কিন্তু আখেরাত টাকা দিয়ে হবে না। যদি মনে করেন যে আমি 1 লাখ টাকা আছে, বেটা যেদিন আমি মরে যাব 1 লাখ টাকা আমার কবরে রেখে দিবি যাতে আমি নিষ্কৃতি পাচ্ছি, লাভ হবে? কোনো লাভ হবে না। যদি আপনি ওই 1 লাখ টাকাকে যদি আপনি মাদ্রাসায় দিয়ে দেন, ওটা দিনের জন্য ব্যবহার হবে, আর ওটা হয়ে যাবে আপনার আখেরাতের জন্য আমল। ওই টাকাটা কি হবে? আমল। কারণ কবরে টাকা চলে না, আমল চলে। আমল, আমল থাকলে আপনি বাঁচবেন। তাহলে পরিবর্তন নিয়ে আসেনি। আচ্ছা, প্রশ্ন জাগবে, বর্তমানে সব জায়গায় তো পৃথিবীতে মুসলমান, পৃথিবীতে 4300টি ধর্ম আছে, তার বেশি ধর্ম আছে, 4300টি ধর্ম আছে, আর মুসলিম আছে সারা বিশ্ব জুড়ে প্রায় 200 থেকে 250 কোটি। বেসরকারি বলছে 350 থেকে 400 কোটি, এমনি বেসরকারি অনুযায়ী মুসলিম পৃথিবীতে বসবাস করে। এরপরে মুসলিমকে দেখবেন সব জায়গায় লাট খাচ্ছে, যেখানে সেখানে লাট খাচ্ছে। কেন কেন কেন? এর রোগটা আজকে বের করতে হবে, বের করে বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। রোগ নিরসন করে বাড়ি যাবেন তো? জানতো বলবো, নচেত পাল্টে দিব। চলেন এবার আমি চলে যাই। পরিবর্তন কত এসেছে দেখেন, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন হয়নি। এজন্য আল্লাহ কি বলছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ বলছেন আমি ও কওমের অবস্থা, ওই দলের অবস্থা ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। কোন জাতি যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ
ওই জাতিকে নিরাপত্তা দেবে না। যদি কোনো কম, কোনো গোষ্ঠী, কোনো দল আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর বেলাইনে যদি চলে, আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে তারা নিজের মন মতন যদি চলে, দুনিয়ার আধিকতা নামে যদি পেশ করা হয়, দুনিয়াবি আইন নিয়ে যদি তারা জীবন যাপন করে, তো আমার আল্লাহ বলছে আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। এবার দেখেন, এবার কথা হলো যে আমরা মুসলিম জাতি, এখানে অনেক বুদ্ধিজীবীরা প্রশ্ন করে, কি প্রশ্ন করে? হাজি সারা দুনিয়াতে এত মুসলমান, এরপরে মুসলমানকে লাভ থাকছে হিন্দুরা, বেধর্মীরা, তো আল্লাহ যে কিছু করে না, আল্লাহ যে কিছু করে না, আল্লাহ কিছু করতে পারবে না? পারবে। তো আল্লাহ যে চুপচাপ বসে আছে কেন? এত মারছে কাটছে, গুজরাট গেল, উত্তরপ্রদেশ গেল, আপনার কি না মায়ানমার দেখতে পাচ্ছেন, তুরস্ক সিরিয়ার অবস্থা খুব খারাপ দেখলেন, তো আল্লাহ কি করছে? একটা উদাহরণ দিই আপনাকে। আপনার বিবি, আপনি নতুন বিবাহ করেছেন, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আল্লাহ ঢেলে দিয়েছেন, এত মহব্বত তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, স্বামী স্ত্রী তারা যখন নির্জনে চলে যায়, তাদের মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি এত গভীরে চলে যায়, আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার আল্লাহ বলছেন তোমাদের উপরে ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি, তোমরা এক অপরকে ভালোবাসবে। স্বামী স্ত্রী কত মহব্বত ভালোবাসা, আপনি নতুন বিবাহ করেছেন, তো এমন ভালোবাসা, যদি কোনো বিবির গায়ে জ্বর হয়, স্বামী বলবে আহারে আমার বিবি এত সুন্দর একটা বিবি, আমার কথায় চলে, আমার কথায় উঠা বসা করে, এরপরে আমার স্ত্রী জ্বর হয়েছে, আপনি টেনশনে ভুগবেন যে কি হলো কি হলো, এ সংসার চলবে কি করে। স্ত্রী যদি অচল হয়ে যায়, পুরো সংসারটা অচল হয়ে যাবে। এবার স্বামীর যদি কিছু হয়, মাথা ব্যথা হয়, স্ত্রী বলবে আমার স্বামীর মাথায় ব্যথা ধরেছে, আহা কি হয়ে গেল আল্লাহ। স্ত্রীর টেনশন শুরু হবে, আমি যে 4-5 দিন থেকে বাইরে সফর করছি, আমার বিবি আমাকে প্রতিদিন বলে হাগো তুমি কোথায় আসো, কিছু খেলে কিনা, এখন রাত 11টা কি করছো বলো, এ করে ফোন নাই, আমিও ফোন করি, সেও ফোন করে, কেন কেন? তো এখানে ভালোবাসার মহব্বত প্রতীক এখানে আল্লাহ বাঁধন বেঁধে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন। এবার শুনলেন, যদি আপনি দেখেন যে আপনার বিবি খারাপ, আপনার কথায় উঠা বসা করে না, ওই বিবিটা ধরলেন আপনাকে বাদ দিয়ে একটা পরপুরুষের সঙ্গে চলে গেছে বা কিংবা মিলনে চলে গেছে, এবার আপনি জানতে পারলেন, আচ্ছা বলেন এবার আপনি কি করবেন? তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে এ আমার স্ত্রী হবে না, আজ থেকে ওকে আমি তালাক 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 দিয়ে দিলাম।